হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুল ম্যাথ সলিউশন। আজকে আমরা করব দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 14 অধ্যায় কোষে দেখি 14 অংশীদারি কারবার। প্রথমে যে অঙ্কটি রয়েছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পাবো। তাহলে এখানে অংশীদারি কারবার সরল অংশীদারি, তাই তারা যেই অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে সেই পরিমাণ লাভের টাকা তারা মূলধনের অনুপাতে পেয়ে যাবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি আমার মূলধনের পরিমাণ সমান 15,000 টাকা। আমার বন্ধু মালার মূলধনের পরিমাণ সমান 25,000 টাকা। তাহলে আমার ও মালার মূলধনের অনুপাত সমান 15,000:25,000। আমরা যদি কাটাকাটি করি হবে 3:5। তাহলে আমরা 3:5 অনুপাতে মূলধন নিয়ে ব্যবসা শুরু করলাম। তাহলে এক বছরের শেষে লাভ হয়েছে 16,800 টাকা। তাহলে বছরের শেষে লাভের পরিমাণ 16,800 টাকা। যেহেতু এটা সরল অংশীদারি, তাই তারা যেই অনুপাতে মূলধন দিয়েছিল সেই অনুপাতেই লভ্যাংশ পাবে। তাহলে আমার লাভের আনুপাতিক ভাগ হার তার অনুপাত ছিল 3 আর মোট ছিল 3 + 5 = 8, অর্থাৎ 3/8 অংশ। অর্থাৎ মোট লাভ থেকে আমি পাবো 3/8 অংশ। আর মালার লাভের আনুপাতিক ভাগ হার 5/8 অংশ। অতএব লভ্যাংশ থেকে আমি পাবো 16,800 × 3/8। 8×2 = 16, 8×1 = 8, অর্থাৎ 6,300 টাকা। এবং মালা পাবে 16,800 × 5/8, অর্থাৎ 10,500 টাকা। এটা হয়ে গেল আমাদের উত্তর। একের দাগের অঙ্কের উত্তর এটা হবে। এরপর দুইয়ের দাগে রয়েছে, দেখো, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু তিনজনে যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা ও 25,000 টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুললো, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কে কত লোকসানের পরিমাণ দিতে হবে? যেমন আগেরটাই দেখেছিলাম যে যেই অনুপাতে মূলধন দিয়েছে লভ্যাংশ থেকে সেই অনুপাতেই টাকা পেয়েছে, কিন্তু যখনই লোকসান হবে তাদেরকে কিন্তু সেই অনুপাতেই টাকা দিতে হবে। যেমন লাভের হিসাব তেমনি লোকসানের হিসাব। তাহলে আমরা লিখতে পারি প্রিয়মের মূলধন পরিমাণ 15,000 টাকা। সুপ্রিয়ার মূলধনের পরিমাণ 10,000 টাকা। এবং বুলুর মূলধনের পরিমাণ 25,000 টাকা।
তাহলে যেহেতু আমরা বলছি যে অনুপাতে সবাই মূলধন বিনিয়োগ করবে সেই একই অনুপাতেই কিন্তু লাভ বা লোকসান ভাগ করে নিতে হবে। তাহলে তিনজনের মূলধনের অনুপাত কত? তিনজনের মূলধনের অনুপাত সমান 15,000 ইজটু 10,000 ইজটু 25,000। আমরা যদি কাটাকাটি করি তাহলে পেয়ে যাব 3:2:5। তাহলে তাদেরকে লোকসানটা এই অনুপাতে দিয়ে দিতে হবে। তাহলে মোট লোকসান কত? মোট লোকসানের পরিমাণ সমান 3,000 টাকা। যেমন আমরা লাভের ক্ষেত্রে আনুপাতিক ভাগহার বের করি, এখানেও তাই লোকসানের ক্ষেত্রেও আনুপাতিক ভাগহার বের করব। তাহলে প্রিয়মের লোকসানের আনুপাতিক ভাগহার সমান 3/3-2-5 যুক্ত 5 10, অর্থাৎ মোট 10 ভাগের মধ্যে 3 ভাগ। সুপ্রিয়ার লোকসানের আনুপাতিক ভাগহার 2/10 অংশ। বুলুর লোকসানের আনুপাতিক ভাগহার 5/10 অংশ। তাহলে তিনজনের আনুপাতিক ভাগহার পেয়ে গেলাম। এখন ওই মোট 3,000 টাকা লোকসান থেকে কে কত টাকা দেবে? অতএব আমরা উত্তরটা লিখব, প্রিয়মকে লোকসানের টাকা দিতে হবে মোট 3,000, তার 3/10 অংশ, অর্থাৎ 900 টাকা। সুপ্রিয়াকে লোকসানের টাকা দিতে হবে 3,000-এর মধ্যে 2/10 অংশ, অর্থাৎ 600 টাকা। এবং বুলুকে লোকসানের টাকা দিতে হবে 3,000 গুণিতক 5/10, অর্থাৎ 1,500 টাকা। যার মূলধনের পরিমাণ বেশি তার কিন্তু লোকসানের পরিমাণও বেশি, আবার যদি লাভ হয় লাভের পরিমাণও বেশি। তাহলে এই হয়ে গেল আমাদের 2-এর প্রশ্নের উত্তর। এরপর 3-এর দাগে রয়েছে, দেখো, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.1-2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে দেখি। তাহলে লভ্যাংশের হিসাব হবে মূলধনের অনুপাতে। তাহলে আমাদের মূলধনের অনুপাতটা আগে বের করতে হবে। কিন্তু এখানে বলা হয়েছে যে কেনার সময় শোভা মাসুদের 1.1-2 গুণ টাকা দিয়ে রেখেছে। তাহলে আমরা ধরতে পারি, মনে করি মাসুদের মূলধনের পরিমাণ সমান x টাকা। তাহলে শোভা তার 1.1-2 গুণ বেশি টাকা দিয়েছে। তাহলে শোভার মূলধনের পরিমাণ সমান x ইন্টু 1.1-2, অর্থাৎ হয়ে যাবে 3x/2 টাকা। তাহলে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত
সমান 3x/2 অর্থাৎ x কেটে দিতে পারি, 3/2 গুণিতক 2 1 গুণিতক 2, তাহলে হয়ে যাবে 3:2। তাহলে তাদের মূলধনের অনুপাত ছিল 3:2 টাকা। এবার গাড়ি কেনা হয়েছিল 2,50,000 টাকায়, কিন্তু বিক্রি হয়েছিল 2,62,000 টাকায়। তাহলে গাড়ি বিক্রি করে মোট লাভ হয় 2,62,000 বিযুক্ত 2,50,000, অর্থাৎ 2,62,500, অর্থাৎ মোট লাভ হয়েছিল 12,500 টাকা। এখন শোভার লভ্যাংশের আনুপাতিক ভাগহার, লভ্যাংশের আনুপাতিক ভাগহার সমান 3/5। মাসুদের লভ্যাংশের আনুপাতিক ভাগহার সমান 2/5। মোট লাভ থেকে অতএব মোট লাভ থেকে শোভা পাবে 12,500 গুণিতক 3/5, 5×2 10, 5×5 25, 7,500 টাকা। এবং মাসুদ পাবে 12,500 গুণিতক 2/5 সমান 5,000 টাকা। এই হয়ে গেল আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 4-এর দাগে দেখো, 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য তারা প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে? ঠিক যেমন দুয়েরটা হয়েছিল, লোকসানটা যেমন লাভের অঙ্ক মূলধনের অনুপাতে ভাগ হয়, লোকসানটাও মূলধনের অনুপাতেই ভাগ হবে। তাহলে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত, 3 জন বন্ধুর মূলধনের অনুপাত সমান 5,000 = 6,000 = 7,000, অর্থাৎ 5:6:7। তাহলে 3 জন বন্ধুর প্রথম বন্ধুর লোকসানের আনুপাতিক ভাগহার, লোকসানের আনুপাতিক ভাগহার 5/18। দ্বিতীয় বন্ধুর লোকসানের আনুপাতিক ভাগহার 6/18 এবং তৃতীয় বন্ধুর লোকসানের আনুপাতিক ভাগহার 7/18। মোট লোকসান হয়েছিল কিন্তু 1,800 টাকা। মোট লোকসানের পরিমাণ, মোট লোকসানের পরিমাণ সমান 1,800 টাকা। অতএব প্রথম বন্ধুকে দিতে হবে 1,800 গুণিতক 5/18, অর্থাৎ 500 টাকা।
দ্বিতীয় বন্ধুকে দিতে হবে 1800 গুণিতক 6/18, অর্থাৎ 600 টাকা। এবং তৃতীয় বন্ধুকে দিতে হবে 1800 গুণিতক 7/18 সমান 700 টাকা। এই হলো আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর।